হ্যালো, আসসালামু ভাই বন্ধুরা, আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে ইচ্ছেমতি এই ভাইরাল নেম এই লোগোটি কিভাবে বানায়। তো প্রথমেই এইভাবে আপনি আগে আপনার ওয়ার্ক স্পেসটি এখানে এসে ইমেজ সাইজে এসে ইউটিউব থাম্বনেল করে নেবেন, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। তারপরে নিউ টেক্সটে গিয়ে এখানে লিখবেন ইচ্ছেমতি লিখবেন এখানে। তারপর লিখে ডান দিয়ে বের হয়ে যাবেন, তারপরে সাইজটি বড় করে নেবেন। তারপর এখন কালার সিলেক্ট করবেন, আমি কালার সিলেক্ট করব ব্ল্যাক। তারপর নিচের দিকে আসব, এসে মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে এখন আমরা একটি ফন্ট সিলেক্ট করব। আমরা এই মাহফুজ লিপি এই ফন্টটি সিলেক্ট করলাম। অবশ্যই এই ফন্ট আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে এটিকে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে নিতে হবে। এখন লেয়ারে গিয়ে এটি লক করে রাখলাম। তারপরে আমরা একটি ইমেজ ইম্পোর্ট করব। আমরা এই ইমেজটি ইম্পোর্ট করলাম, ছোট করে নিব আমরা, নিচের থেকে একটু বাড়িয়ে নিব। তারপরে আমরা এখন এটিকে নিচের দিকে দিয়ে দিব, ঠিক এইভাবে করে। তারপর আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব। এখন এই ইমেজটি ইম্পোর্ট করব, পাখি। তো একটু ছোট করে নিব। ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে দিব। তারপর এটি লক করে রাখবো। তারপর আরেকটি ইমেজ নিব। আমরা এই ছাতা এই ইমেজটি নিব, একটু ক্রপ করে নিব। তারপরে এটি একটু ছোট করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিব। তারপরে এই ইমেজটি আমি নিচের দিকে এখানে রাখবো। তারপর আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব, এই লাভ এই ইমেজটি নিব, নিয়ে এটি আমরা ছোট করে দেব একটু। তো এইভাবে ছোট করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, এখানে রেখে দেবেন। তারপরে এখন আপনারা আরেকটি ইমেজ ইম্পোর্ট করবেন। আমরা এখন এই সোশ্যাল মিডিয়ার এই আইকনগুলো ইম্পোর্ট করলাম। এগুলো আপনি গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন। তো এটি এই জায়গায় ঠিক এইভাবে করে রেখে দেব। তারপরে আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব, এই পাতা এই ইমেজটি ইম্পোর্ট করব। আর অবশ্যই একটু ছোট করে দিব আর কি। ছোট করে দিয়ে ঠিক আমরা এটি এখানে রোটেট করে দিব। ছোট করে দিব।
তারপর এখন আমরা এটি সেভ অ্যাজ ইমেজ করব, আল্ট্রা দিয়ে সেভ টু গ্যালারি করে দিব। তারপরে এখন আমরা যে ইমেজটি সেভ করেছি সেটি আমরা আবার নিয়ে আসব। আবারও আমরা আগের মতো ইউটিউব থাম্বনেল সাইজ দিয়ে ওয়ার্ক স্পেসটি বাড়িয়ে নিলাম। তারপর ফ্রম গ্যালারি থেকে যে ইচ্ছেমতো যে ইমেজটা আমরা সেভ করেছিলাম সেটি আমরা ইম্পোর্ট করব। আমরা সার্কেল সাইজ এটি দিয়ে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে আমরা এই ইমেজটি স্ট্রোকটি এনেবল করে দিব, আর এটির কালার আমরা হোয়াইট করে দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দিব, 14 করে দিলাম। তারপরে আমরা নিচের দিকে আসব, এসে শ্যাডো কালারটি এনেবল করে দিব, তারপর দিয়ে আমরা ব্লার রেডিয়াস 13 করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে আমরা এখন আমরা ইনার শ্যাডোটি অন করে দিলাম। তারপরে এখন আমরা এটিকে চাইলে সাইজ একটু সাইডে থেকে বাড়িয়ে নিতে পারি, কমিয়েও নিতে পারি। একটু আমাদের হিসেব মতো অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমরা এটিকে ট্রান্সপারেন্ট করে দিয়ে এখন আমরা চাইলে এই ইমেজটি সেভ করে দিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।